ওয়েলকাম টু রোদুছায়া কালার অ্যান্ড শেডস চ্যানেল। রুবাইয়াত নিম্মি সকলকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি কাজের এপিসোড। আমি গহনা মেক করেছি নিজে নিজে বাসাতে। তো চলুন, আমি প্রথমে পেপারে একটা সার্কেল করে নিলাম কম্পাস দিয়ে, অনেকগুলো লেয়ার কেটে নিয়েছি পেপারের এবং শক্ত কাগজ কার্ড কেটে নিয়েছি। এটা বেশ শক্ত, আঙ্গুল দিয়ে যে দেখালাম যেটা সেটা। এবার লেয়ারগুলোকে আমি বারবার করে আঠা দিয়ে দিয়ে আটকে নিচ্ছি। অনেকগুলা লেয়ার এখানে আটকে নিয়ে তারপরে হচ্ছে শক্ত কাগজ এঁটে নিলাম। আমি একটু আনইভেন ছিল, সেটাকে হচ্ছে সাইড থেকে ছেটে ছেটে ইভেন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এবারে হচ্ছে ফ্যাব্রিক, এগুলা হচ্ছে ফ্যাব্রিক, আমার সুতি ফ্যাব্রিক নিতে পারবেন আপনারা। আচ্ছা, সুতি ফ্যাব্রিক আমি গোল করে কেটে নিয়েছি এবং ছবির মতো করে, আসলে কাজগুলো ছবির মতো করে করতে হবে, যে একটু বড় করে কাটতে হবে একটা পাশ। এবং এখন এটাকে হচ্ছে এই যে আঠা দিয়ে দিয়ে এভাবে মুড়ে দিতে হবে। আমার যে শক্ত যে কাট কেটেছিলাম, অনেকগুলো লেয়ার করে নিয়েছিলাম সেটা, এটা হচ্ছে আমার গহনার বেসটা। আচ্ছা, এবার আমি এই পাশটাও হচ্ছে আটকে নিলাম এবং গোল করা কাপড় কাটা দিয়ে আটকে নিলাম। এবার একটু আনইভেন ছিল যেটা, যে অংশগুলোকে, সেই অংশগুলোকে একটু ছেটে ছেটে নিচ্ছি। আবারও একটা সেফটি পিন দিয়ে আমি একটু ছিদ্র করে নিচ্ছি, যে এই ছিদ্রটা দিয়ে আসলে গহনার রিং টিং পরাতে হবে। এবার আমি যাচ্ছি আমার হ্যান্ড পেইন্টে। আমার কথা কিন্তু অনেক ভুলভাল, যা ইচ্ছা তাই কিন্তু বলি, সো প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবারে আমার হ্যান্ড পেইন্ট দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একেবারেই ফেব্রিক্যাল যে পেইন্ট আছে সেই পেইন্ট দিয়ে আমি কাজ করে যাচ্ছি। কিছু ফুল, কিছু ডাল ফুল এগুলো আর কি আঁকবো। চলছে হ্যান্ড পেইন্টের কাজ। আমি নখের মধ্যে কিছু পেইন্ট নিয়ে নিয়েছি, মানে বারবার করে আসলে বোতল থেকে উঠানো একটু ঝামেলা। ছোট্ট একটা জিনিস, এটা এত মাইক্রো সাইজের একটা আসলে আর্ট। আমি এই মাইক্রো সাইজের আর্টটা আমি লাইফে প্রথম করছি আর কি। যাই হোক, কাজ চলছে। এখানে আমি মানে যা বাসায় ছিল তাই দিয়ে আসলে বেস মেক করে নিয়েছি, এবং হ্যান্ড পেইন্টের যে কালার সেগুলো আমার কাছে থাকেই। তা তো আগেও দেখেছেন, হ্যান্ড পেইন্টের তো কিছু এপিসোড আমি আসলে করেছি, সেই কালার দিয়ে আসলে আমি এঁকে নিচ্ছি। আর বাকি কিছু মানে গহনার কিছু পার্টস, ছোট ছোট পার্টস, আসলে আমি সেগুলার দাম কত এগুলা একটু হালকা আমি একটু বলে দিব ভিডিওর মধ্যে। আপনারা ভিডিওটা একটু কষ্ট করে পুরোটাই দেখবেন। আপনারা ভিডিও দেখেন না, শুনেন না, খালি কমেন্টে চলে আসেন। হ্যাঁ, একদম ডাইরেক্ট কমেন্টে চলে আসেন। হ্যাঁ, একটু ভিডিওটা দেখতে হবে, একটু শুনতেও হবে। আমি অনেক বকবক করি, বকবকটা একটু শুনতে হবে, কাজে আসবে। ওকে, এটা হচ্ছে আমার কালো রং, কালো, এটাও হ্যান্ড পেইন্ট কালার। এই তো মানে সূক্ষ্ম জিনিস দিয়ে আসলে কাজ করছি। এটা টুথপিক দিয়ে আপনারা করতে পারবেন, টুথপিক দিয়েও ভালো আর্ট করা যায়। এটা আমার একটা কুশি কাটা দিয়ে আসলে করছি। একটু কিছু ডাল পাতা আসলে করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে আমি একটু সাইডটাতে একটা মানে বাটন স্টিচ যেটা আছে, আমাদের বিভিন্ন স্টিচও আসলে দেখিয়েছিলাম কখনো,
তো এটা হচ্ছে বাটন স্টিচ, এটা সাইডটা আমি বর্ডার করে দিব সম্পূর্ণটা। তো এইভাবে আমি কালো বর্ডার করে দিলাম বাটন স্টিচ দিয়ে। আর এখন আমি হচ্ছে কিছু অর্ধেকটা এটার নিচের দিকের অর্ধেক অংশে আমি কাঁচ পুঁথি দিয়ে একটু ডেকোরেশন করব, সাইড থেকে নিচ থেকে একটু ডেকোরেশন করব। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে কাঁচপুঁথিগুলো আমি একেবারেই খুচরা এখান থেকে নিয়েছি, এখানের যে লোকাল মার্কেট সেখান থেকে নিয়েছি। এখানে 100 টাকা করে মনে হয়, হ্যাঁ 1 তোলা 100 টাকা এইভাবে নেয়, মানে প্রচুর দাম নেয় লোকাল মার্কেট থেকে, এখানে প্রচুর দাম নেয়। এনিওয়ে আমি হচ্ছে এই যে কাঁচপুঁথি দিয়ে এটাকে সাইড করে নিলাম, বেন্ড করে নিলাম, এবং সম্পূর্ণ না অর্ধেকটা। আর এটা হচ্ছে আমি একটা টার্সেল মেক করে নিয়েছি, কুশি কাটার যে চেন, সেই চেন স্টিচ করে আমি আসলে টার্সেল মেক করে নিয়েছি। এবং এখানে আমি এই যে কাঁচপুঁথি দিয়ে আবারও একটা ডেকোরেশন করে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা সুই সুতার মাধ্যমে করে নিয়েছি। আমি আরও একটা কানের দুলের পিস আসলে করেছি, সেই ওইভাবেই পেপার দিয়ে একটা টার্সেলও নিজে মেক করে নিয়েছি একটা সিল্ক সুতা দিয়ে। যাই হোক, এখন আমি টার্সেলটা এখানে একটি গ্লু দিয়ে আটকে নিলাম, এবং একটি সোনালি পুঁথি আমি সামনের দিকে ডেকোরেশনের জন্য আটকাবো। হ্যাঁ, এভাবে হচ্ছে আমি পুঁথিটাও ডেকোরেশনের জন্য আটকে নিলাম। এটা হচ্ছে আমার একটা ইয়াররিং পিস, মানে আর একটা সেটের। এটা একটা ওয়্যার, আর এটা হচ্ছে গহনা ওয়্যার যেটা সেটাকে হচ্ছে আমি একটু প্লায়ার্স দিয়ে এভাবে বিভিন্ন শেপ করে নিয়েছি। এবং কানের দুলের জন্য আমার একটু রিং তৈরি দরকার ছিল, এই যে ছোট একটা হুকের দরকার ছিল, একটা হুক করে নিয়েছি। এবং এখন হচ্ছে আমার পেছন ফিনিশিং, কারণ হচ্ছে যে আমি যে এতগুলা সেলাই টেলাই করলাম, এগুলো হচ্ছে ফিনিশিংটা এখন দিতে হবে, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে না। তো পেছন সাইডটা আমি এখন একটা ফিনিশিং করে নিচ্ছি, এক টুকরা কাপড় ঠিক একই রকম শেপ করে কেটে নিয়ে গ্লু দিয়ে এঁটে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমি গ্লু আমাকে কেউ প্রশ্ন করেছেন যে এটা আপনি কি ফেব্রিক দিয়ে করেছেন, তা আমার উত্তর ছিল হ্যাঁ। আর কিভাবে ফেব্রিককে এত শক্ত করা যায়, তো সেই ক্ষেত্রে হচ্ছে উত্তরটা এটাই যে এখানে না আমরা ফেব্রিক, কাগজ এবং গ্লু ব্যবহার করেছি। আর গ্লু জিনিসটা এমন যে একটু শুকালেই এটা শক্ত হয়ে যায়, তাই না? তো একটু বেশি করে আসলে গ্লু দিতে হবে, দিলে ওটা হচ্ছে বেশ একটা শক্ত একটা হার্ডনেস নিয়ে আসে। তো এই শেষের অংশে আমি বেশ ভালো করে আমি গ্লু দিয়েছি, আপনারা দেখতে পেলেন। এবং হার্ডনেসটা আনার জন্যই এটা, বিশেষ করে হার্ড তো ছিলই, আবারও এটা হচ্ছে মানে শেষ পর্যন্ত যেটা হার্ডনেস সেটা। আচ্ছা, আমি আরও একটা টার্সেল মেক করেছি নিজে, এবং হচ্ছে টার্সেলটা ওইভাবে লাগিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমার সিশেল কড়ি, এটা হচ্ছে আমি কেজি দরে কিনেছি। এখানে 1 কেজির দাম হচ্ছে আপনার 2000 টাকা। আর এই পিস হিসেবে পাওয়া যায় ছোট বড়, মাঝারি, বড় সাইজের আছে 2 রকমের। তো 20 টাকা, 15 টাকা, 5 টাকা থেকে শুরু হয় পিসগুলোর দাম। তা আমি একটু কড়ি সেট করে নিলাম আমার যে আগের যে পিসটা, লাল পিসটা, সেটার সাথে। আর এগুলা না হচ্ছে 2 টাকা করে পিস, এভাবে হচ্ছে প্যাকেট ধরে কিনেছি। যে এক জোড়া কানের ইয়াররিংয়ের যে হুক, সেটার এক জোড়া 2 টাকা, আর হচ্ছে গলার জন্য যে লকেটের জন্য যেটা, সেটাও 2 টাকা পিস। আর এগুলা হচ্ছে রিংগুলা কিনতে পাওয়া যায়। তো রিংগুলা হচ্ছে এক প্যাকেট কিনতে পাওয়া যায় 60 টাকা করে, এরকম। তো অনেক থাকে এক প্যাকেটে, বেশ অনেকগুলাই পিস পাওয়া যায়, অগুন্তি 200 পিসের মতো পাওয়া যায় রিংগুলা। তো এই হচ্ছে আমার লকেটটা রেডি হয়ে গেল, দেখতে পেলেন। হ্যাঁ, এইভাবে এইটা হচ্ছে পিছন সাইডের ফিনিশিং, দেখতে পাচ্ছেন। হ্যাঁ,
আর এটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। আর এই যে আমি ডেকোরেশন করেছি, ডেকোরেশন না সরি, আমি ইয়াররিং তৈরি করেছি, গলার নেকলেস তৈরি করেছি, সব কিছু ডেকোরেট করে দেখতে পেলেন। ভালো থাকবেন সবাই, সাথে থাকবেন, নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আবারও।